আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা দাদারা দিদিরা। আজকে আমি নোনা ইলিশ রান্না করাম। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর যে আমি রসুন কুচিটা দিব, রসুন কুচি পেস্ট কুচিটা দিলাম, একটা কাঁচা মরিচের মধ্যে দিয়ে চিরা রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। সামান্য একটু বাজবাম, পেস্টটা যাতে নরম হয়ে যায়। পেস্টটা আমার হালকা নরম হয়ে গেছে। এই পর্যায়ে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জিরা বাটা। এটা হালকা ভাজলাম যাতে পেস্টটা গন্ধটা যাতে চলে যায়। এটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমরা সাধারণত শুটকির মধ্যে আদা বাটা জিরা বাটা খাই না, তারপরে আমি আজকে দিলাম। অনেকে খায় কিনা জানি না, কিন্তু আমরা মিশিংয়ের মানুষেরা আদা বাটা জিরা বাটা শুটকির মধ্যে খাই না। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া। শুটকি তরকারির মধ্যে মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে, চাল না হলে শুটকি তরকারিটা খাইতে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষানো লেগে। দেখি আজকে প্রথম আদা বাটা জিরা বাটা যা শুটকি রান্না করতেছি কেমন লাগে। মাঝে মাঝে ভিন্নতা আনার জন্য নতুন নতুন কিছু ট্রাই করা লাগে। লবণ দিয়ে দেবো, লবণের পরিমাণটা একটু কম দিবাম, কারণ নোনা ইলিশের মধ্যে অলরেডি লবণ আছে। আর একটু পানি দিয়ে দিব। আপনারা ফলো দিয়া সাবস্ক্রাইব দিয়া হেরা একটা নিন। নতুন মানুষ আমি, আমাদের কুইয়ার আপনারা উৎসাহ দিবেন, রান্না করে আপনারা করতে নেন। আমি বাঙালিভাবেই রান্না করি, যেভাবে আমার মা দাদি নানিরা রান্ধে সেভাবেই আমি রান্না পর্যায়ে। এই যে নোনা ইলিশগুলো দিয়ে এনে এতটুকু নোনা ইলিশের দাম 60 টাকা। আমরা গরিব মানুষ, 60 টাকা বলে, সরি 80 টাকা দাম। গরিব মানুষ এই নোনা ইলিশটা খাইতে গেলে আমার হিমশিম খাওয়া যায়। এতটুকু নোনা ইলিশের দাম 80 টাকা নিচ্ছে। জিনিসপত্র এমন দাম হইলে আমাদের মতন গরিব মানুষ খাইব কিবা। ওই পর্যায়ে আমি ছোটো ছোটো আলু মাথাটা ফাল্টা করে রাখছিলাম, এই আলুটি দিয়ে দিলাম। দেখেন আলুগুলো দিয়ে দিলাম। বেগুন হইলে ভালো একটু, আমার হাতের কাছে বেগুন নাই তাই বেগুন দিলাম না, আলু দেই বোনা বোনা করবো। আলু দেওয়া 5 মিনিটের মতন কষাই। তরকারির জন্য আমি জল দিয়ে দিলাম, বেশি পানি দিতাম না, এক বাটি পানি দিলাম। একটু লাড়া দিলাম। আচ্ছা আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন এরকম মাখা মাখা হালকা অল্প জল রাখছি। আচ্ছা আচ্ছা, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।